আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। জাতিসংঘ সদর দপ্তরের সামনে ছাত্রলীগ নেতার দাঁত ভেঙে দিল বিএনপির কর্মী। বাহা বাহ, খুব ভালো সংবাদ। ওই দিন ওরা ডিম ভাঙছে, এখন এরা দাঁত ভাঙতেছে, মানে একজন আর একজনের উপরে প্রতিশোধ নিচ্ছে। বিষয়টি হচ্ছে এমন। দর্শক, চলুন বিস্তারিত জেনে নেই। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে মারধরের ঘটনায় মিরাজ রহমান হুসাইন নামে বিএনপির এক কর্মীকে গ্রেপ্তার করেছে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট। শুক্রবার ২৬ সেপ্টেম্বর স্থানীয় সময় দুপুর ২:৩০টার দিকে এই ঘটনা ঘটে। অর্থাৎ দর্শক, যিনি ছাত্রলীগ নেতার দাঁত ভেঙেছেন তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করে নিয়েছে। জানা যায়, মারধরের শিকার ছাত্রলীগ নেতার নাম হৃদয় মিয়া। তিনি ছাত্রলীগের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি পদপ্রার্থী ছিলেন। হৃদয় মিয়াকে শারীরিক আঘাতের কারণে রিয়াজকে গ্রেপ্তার করে হাতকড়া পরিয়ে কারাগারে নিয়ে যায় পুলিশ। অর্থাৎ হৃদয় মিয়াকে যেহেতু শারীরিকভাবে আঘাত করেছিল, যার কারণে তাকে হাতকড়া পরিয়ে কারাগারে নিয়ে যায় পুলিশ। একই সঙ্গে হৃদয়কে ম্যানহাটনের একটি হাসপাতালে ভর্তি করেছে এনওয়াইপিডি। হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা হৃদয় মিয়া বলেন, আমাদের বিক্ষোভ শেষে বাসায় যাওয়ার জন্য হাঁটছিলাম। এমন সময় এক যুবক এসে আমাকে এবং আওয়ামী লীগ গালি করেন। অর্থাৎ তারা নাকি তাদের বিক্ষোভ সমাবেশ শেষ করে, বিক্ষোভ কর্মসূচি শেষ করে বাসায় যাচ্ছিল। এমন সময় এক যুবক এসে আওয়ামী লীগ বলে গালাগালি করেন। আমি বললাম, আমি আপনাকে চিনি না এবং জানি না, আমাকে কেন গালাগালি করছেন? এই কথা বলতেই অতর্কিত আমাকে মাথা, ঘাড় ও মুখে ঘুষি মারেন। অর্থাৎ উনি যেভাবে বলছেন তাতে তো উনি পুরোপুরি নিরপরাধ। ওনাকে চিনেন না বা উনি কথা বলতেও চাচ্ছিলেন না, কিন্তু অতর্কিত হামলা চালায় ওই ছাত্র, অর্থাৎ ওই বিএনপির কর্মী বলে, সেটা হচ্ছে তার ভাষ্য। আসলে মূল কথা, যেহেতু গ্রেপ্তার হয়েছে, ভিকটিমকে যে মেরেছিল, গ্রেপ্তার হওয়ার কারণে তার মুখের ভাষ্য না শোনা পর্যন্ত আসলে এই বিষয়ে পুরাপুরি জানা যাবে না যে আসলে ঘটনাটি কী ঘটেছিল। এটা হচ্ছে ছাত্রলীগ নেতা যে মার খেয়েছে তার ভাষ্য। তিনি বলেন, আমি মাটিতে পড়ে গিয়ে পাশে থাকা পুলিশ এসে আমাদের দুজনকে ধরে। অর্থাৎ মার খেয়ে যখন সে মাটিতে লুটিয়ে পড়ে, তখন পাশে থাকা দুজন পুলিশ এসে তাকে ধরে। পরে অন্য আরেকজন পুলিশ এসে বলে, রিয়াজ প্রথম আঘাত করেছে। পরে পুলিশ আমাকে ছেড়ে দিয়ে তাদের গাড়ি করে হাসপাতালে দিয়ে যায়। অর্থাৎ পুলিশ যেহেতু দেখছে যে রিয়াজ মার খেয়েছে, যার কারণে রিয়াজ তো নিরপরাধ, তাকে পুলিশ হাসপাতালে নিয়ে যায়। আর এদিকে হচ্ছে বিএনপির কর্মীকে পুলিশ থানায় নিয়ে যায়। এ বিষয়ে যুক্তরাষ্ট্র বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য গিয়াস আহমেদ বলেন, রিয়াজ আমাদের একজন কর্মী। আমি থানায় গিয়েছিলাম, কথা বলছি, আশা করছি খুব দ্রুত সে ছাড়া পেয়ে যাবে। তিনি বলেন, ওই ছাত্রলীগ নেতা এয়ারপোর্টে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অকথ্য ভাষায় গালিগালাজ করেছিলেন। দর্শক দেখুন, এখন হচ্ছে মূল কথা পাওয়া গেছে। ছাত্রলীগ এত ভালো হয় না, আমাদের বাংলাদেশে দেখেছি, তারা সব জায়গায় কিছু না কিছু ঝামেলা লাগায়, আর এই ঝামেলার কারণেই কিন্তু মার খেয়েছে। দর্শক, যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ওই দিন প্রোটেক্ট করার মতো ওই রকম কোনো লোক ছিল না জামায়াতে ইসলাম ছাড়া। জামায়াতে ইসলামরাই, অর্থাৎ ছাত্র শিবির এবং জামাত, তারাই প্রোটেকশন দিয়েছিল বিমানবন্দরে। আর ওই দিন তাকে এই ছাত্রলীগ নেতা গালিগালাজ করেছিল। এই ক্ষোভ থেকে রিয়াজ তাকে মেরে দুটি দাঁত ভেঙে দিয়েছে। অর্থাৎ এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গালিগালাজ করেছিল, এইটার যে একটা ক্ষোভ ছিল, সেই ক্ষোভ থেকেই মেরে তার দুইটা দাঁত ভেঙে দিয়েছে। ছাত্রলীগ কর্মীরা আমাদের অনুষ্ঠান বন্ডুল করতে এসেছিল, এজন্য সে বেধড়ক মার খেয়েছে। এবং কি তারা আরও দাবি করেন যে ছাত্রলীগের কর্মী যারা ছিল তারা তাদের অনুষ্ঠান বন্ডুল করার জন্য এসেছিল, যার কারণেই সে বেধড়ক মার খেয়েছে। দর্শক, এই যে ছাত্রলীগের কর্মী মার খেলো, দুইটা দাঁত ভাঙলো, আবার এদিকে বিএনপির কর্মী গ্রেপ্তার হলো, আবার ওই দিন দেখা গেছে যে আক্তার ভাই বা আক্তার হোসেনকে ডিম মেরে ছাত্রলীগের বা যুবলীগের নেতা গ্রেপ্তার হয়েছিল। সে ছাড়া পাওয়ার সাথে সাথে শেখ হাসিনা তাকে সংবর্ধনা দিল যেভাবে, আসলেই এইভাবে কিন্তু কেউ সংবর্ধনা দেয় নাই। ছাত্রলীগ মার খেয়েছে, তারপরে বিএনপি বা জামাতের পক্ষ থেকে কখনো বলা হবে না খুব ভালো কাজ করা হয়েছে। আসলে এটা
শেখ হাসিনার পক্ষেই সম্ভব যে কোনো অপরাধমূলক কার্যক্রমে উৎসাহ দেওয়া। এটা অন্য কোনো দল বাংলাদেশে দেয় না এখন, অর্থাৎ সরাসরি দেয় না, যেভাবে শেখ হাসিনা মোবাইল ফোনে বা হচ্ছে বক্তব্যের মাধ্যমে যেভাবে দিত। দর্শক, বিষয়টিকে কীভাবে দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।